শব্দ কানে ভেসে উঠল। ওই পুলিশ বলেই সজোরে দৌড়ে পালাতে লাগলেন কয়েকজন যুবতী। দু একজনের গায়ে লাঠির আঘাত যে লেগেছে তা মাগো বলে বাবাগো বলে চিৎকার শুনেই বোঝা গেল। অনি সিগারেটটা ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতে করতেই দেখে মুখোশ করা একটি মেয়ে হাত জড়িয়ে ধরে। স্যার আমাকে বাঁচান। এই আপনি কে? যান এখান থেকে। স্যার স্যার আমি শেফালি, গতকাল যে পরিচিত হয়েছিলাম আমি সেই শেফালি। ও, পুলিশ তাড়া করেছে কেন? আমাদের আস্তানার খবর কে জানি লিক করে দিছে। এসব বাজে কাজ কারবার করো কেন? আগে বাঁচান আমাকে, তারপর সব বলবো। গাড়ির ভেতরে চলো। বলেই দুজন গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে করতে। হ্যাঁ বলো, কেন এসব করো? স্যার পার্লারে কাজ করে মাসে 10,000 টাকা পাই। ঢাকা শহরে 10,000 টাকা সংসার চলে, তার উপর মার আবার ডায়াবেটিস, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে। তার পাশাপাশি একটা ভাইকে লেখাপড়ার পুরো খরচ দেওয়া লাগে, তাই বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। তাই বলে এই পথ বেছে নিয়েছো? এছাড়া আর কোনো পথ ছিল না। কোনো জায়গায় পার্ট টাইম জব করলেও তো পারতে। কম চেষ্টা করিনি। ভবিষ্যৎ নিয়ে ভাবো না? এসব নিয়ে ভেবে মার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না তো। ও, সারাদিন কষ্ট করলে মালিকরা 500 টাকা দিতে কষ্ট পায়, আর 10 মিনিট খাটে শুলে সেই পুরুষই আবার 2,000 টাকা দিয়ে দেয়। তাতে কোনো কষ্ট পায় না, বরঞ্চ তৃপ্তির সহকারে টাকাটা হাতে দিয়ে দেয়। আচ্ছা এখন যাও, আমার বাসায় এসে পড়ছে। এটা আপনাদের বাসা? হ্যাঁ। বাহ, কোনো রিক্সা কিংবা গাড়ি নিয়ে নিজের গন্তব্যস্থানে চলে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। অনি তখন হাঁ করে তাকিয়ে থাকে। আসি স্যার। শোনো, হ্যাঁ বলেন। আমার কার্ড অফিসে এসো। কেন? আসলে কথা হবে। বলে কার্ডটা হাতে নিয়ে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাস্তায় রিকশার খোঁজে দাঁড়িয়ে থাকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খাবি? খাবো না। তোর বাবা তোর অপেক্ষায় বসে আছে। আচ্ছা যাও, আসতেছি। অনি খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময়। সিমিকে কেমন লাগে রে তোর? ভালোই তো। বলছিলাম না সিমিকে ওর ভালো লাগবে। ওর বাবার সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি সব ঠিক করে নাও। কি ঠিক করতে বলছো? তোর সাথে সিমির বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। এই পিচ্চি মেয়ের আমি বিয়ে করব? পিচ্চি মানে তোর থেকে মাত্র 7 বছরের ছোট। আমি সব ফাজলামি বন্ধ করো তো, আমার এসব ভালো লাগে না। 15 দিনের মধ্যে বিয়ে হচ্ছে।